না আসলে যখন আপনি নর্থের দিকে তাকাবেন একটা রেপুটেশন অলওয়েজ আপনার কাছে আসবে যে হ্যাঁ এই টিমটা চ্যাম্পিয়নশিপের জন্য খেলছে এবং আমরা আসলে সত্যি কথা বলতে কি আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি, দলটা ব্যালেন্স আছে, আমরা আসলে শিরোপার দিকে চোখ রেখেছি। নর্থের টিমটা তো অলমোস্ট ন্যাশনাল টিমের ছায়া দল বলা যায়। ন্যাশনাল টিমের সবাই আছে, সামনেই এক সপ্তাহ পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। নিশ্চয়ই ওইটাকে সামনে রেখে এটার একটা প্রস্তুতিও হবে। ফাইনাল তো অবশ্যই এটা শিরোপার জন্য লড়বে, তারপর ওইটার জন্য একটা প্রস্তুতির একটা ভালো মঞ্চ নিশ্চয়। না দেখেন, বোর্ডকে থ্যাঙ্কস, একটা চমৎকার অ্যারেঞ্জ হয়েছে যে যেখানে আপনার প্লেয়ারগুলো আবার ওয়ানডে ফরম্যাটে অনেক দিন পরে ওয়ানডে ফরম্যাটে ব্যাক করার সুযোগ পেয়েছে। আমার মনে হয় যে এ ধরনের আপনার প্রস্তুতিটা দরকার ছিল এবং সব টিমেই আসলে আছে, নর্থে হয়তো একটু বেশি আছে আপনার ন্যাশনাল প্লেয়াররা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসাবে একটা গুড অপরচুনিটি এবং যে উইকেটগুলোতে খেলা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন বগুড়া, রাজশাহীতে, এবং আমার মনে হয় যে ব্যাটারদের জন্য আমরা দেখেছি যে আপনার খুব ভালো অপরচুনিটি ছিল এবং সকালের রাজশাহীতে বোলিংটা যদি আপনারা দেখেন যে ওখানে বলাররা বাড়তি সুবিধা পেয়েছে। আমার মনে হয় বোথ সাইডে যদি আমরা দেখি অনেক দিন পরে একটা লঙ্গার ভার্সন, আমি বলবো যে আমরা টি-20-র উপরে ছিলাম, বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি, সো আমাদের ওই জায়গা থেকে বেরোয় আসা যে ওয়ানডে ফরম্যাটে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য যে দরকারটা ছিল, আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তুতির জায়গা হয়েছে। আমার মনে হয় যদি বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে এবং এটা সিলেক্টারদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় যে প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমরা বলেন, টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে, অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচনের ক্ষেত্রে সিলেক্টারদেরকে দারুণভাবে হেল্প করবে। আমার মনে হয় যে বিপিএলে কিন্তু দেখবেন যে চমৎকার উইকেট প্রডিউস হয়েছে, সো আমরা আশা করতে পারি যে মিরপুর তার সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসার চেষ্টায় আছে। আই হোপ যে আমরা খুব ভালো উইকেট পাবো এবং আপনার যে যে আসলে এটাকে বলতে পারেন যে চেঞ্জিং যেটা 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 বড় রান করার হ্যাবিট বা একটা ফ্ল্যাট উইকেটে বল করার যে হ্যাবিটটা, সেই জায়গাটাতে আমার মনে হয় যে প্লেয়াররা বোধভাবেই সুযোগ পাবে। আপনি সবসময় আপনার কমফোর্ট উইকেটে আপনি খেলতে পারবেন না, ডিফারেন্ট উইকেটেও আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার মনে হয় যে প্রস্তুতিতে জায়গাটা আপনি যদি দেখেন বগুড়া এক ধরনের, রাজশাহী আর এক ধরনের, সো মিরপুরও আপনার আর এক ধরনের, সো তিনটা জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের প্রয়োগ করে দেখার একটা বিষয় আছে এবং আমার মনে হয় যে প্লেয়াররাও মুখিয়ে আছে আপনার পারফর্ম করার জন্য। বলে এই ক্যাপ্টেন্সির কলটা আসলে বোর্ডের এবং সেই জায়গাটাতে আমি আসলে কাজ করছি না। আমার মনে হয় যে দলটা নিয়ে আমরা আপনাদের কাজ করছি সেই জায়গাটায় শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে এবং আমরা একসাথে কাজ করছি, আপনার কয়েকটা টুর্নামেন্টে আমরা একসাথে কাজ করেছি এবং আমরা একে অপরের প্রতি রেসপেক্টটা আছে। আমার মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। মানে আমি বলবো যে আমাদের টিম এনভায়রনমেন্ট এসে দারুণভাবে কাজ করেছে। ইন্টারন্যাশনালি আমরা তাকে যেভাবে দেখেছি, আপনি দেখেছেন যে হ্যাঁ আমাদের কিছু ক্যাপ্টেন আছে, আমরা হয়তো এখন হয়তো 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দিয়ে মুভ করছি, বাট এটা বোর্ড ডিসিশন। আমার মনে হয় যে ইন দ্য লং রানে যাকেই বোর্ড দায়িত্ব দিবে, আমার মনে হয় যে প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে শান্তর কাজ হলো পারফর্ম করা এবং সেই জায়গাটাতে সে যদি পারফর্ম করতে পারে তাহলে আমার মনে হয় যে টিম সবচেয়ে বেশি বেনিফিট হবে। হ্যাঁ ধরেন এটা একটা প্রস্তুতির জায়গা, এখানে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলোতে আপনার তারা নিজেদেরকে ওইভাবে তৈরি করছে। বাট আপনি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল যদি মিলাতে যান, সেই জায়গায় যে জিনিসটার মিসিং আছে আমরা সবসময় যেটা জানি যে কম্পিটিটিভ ক্রিকেট, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমি বলবো যে এই বিসিএল এটা ওয়ানডে ফরম্যাটটা আপনার খুব ভালো একটা কম্পিটিটিভ টাইম পাস হচ্ছে। সো আমার মনে হয় প্লেয়ারদের জন্য ভালো এবং আপনি আমার মনে হয় যে তাদের প্রস্তুতি যে দরকার, যে টাইম ফ্রেমটা দরকার ছিল, আমার মনে হয় পাকিস্তানের আগে তারা দারুণভাবে সেই কাজগুলোর প্রতি মনোযোগী আছে। যদি দেখেন যে এটা একটা টিম গেম, ধরেন হান্নান আর আমি যখন কাজ করছি তখন আমাদের একটা মোটো থাকে যেটা টিমটাই ফার্স্ট আদার দেন প্লেয়ার্স। তো সেই জায়গাটায় আপনি দেখবেন যে সবাইকে অপরচুনিটিটা আসলে দেওয়া হয়। লাস্ট ম্যাচ সাব্বির দারুণভাবে গ্রাব করেছে আমি বলবো তার অপরচুনিটিটাকে, এবং আমরা আশা করি যে যখনই যে সুযোগ পাবে সে দলের আপনার অবদান রাখার চেষ্টা করবে। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনার রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনে গিয়েছি এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। না, আমাদের দেখেন প্রফেশনাল সেট আপ আছে, আপনি যদি দেখেন আমাদের ট্রেনার আছেন, ফিজিও আছেন,
তারা জিনিসটাকে লুক আফটার করছেন, কার কি দরকার, কার কখন রেস্ট দরকার, কাকে কিভাবে আপনার ম্যানেজমেন্টের সাইড থেকে কিভাবে টেক কেয়ার করা হবে, সেই জায়গাগুলোতে দারুণভাবে নক করা আছে। এবং আমরা হ্যাপি যে আমাদের টিমটাতে এই মুহূর্তে কোনো সমস্যা নেই এবং আমরা জিনিসটাকে দারুণভাবে অ্যাডাপ্ট করতে পেরেছি এবং আমরা হোপ যে আমরা ফাইনালে আমাদের বেস্ট শটটাকে প্রডিউস করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.